ছোট্ট তানিয়ার হঠাৎ একই অবস্থা, ডাক্তারি বিদ্যায় যার কোনো ব্যাখ্যা নেই। খাতার পাতায় আঁকাবাঁকা রেখায় সে কিসের ইঙ্গিত দিচ্ছে? একটা ভয়ঙ্কর কালো ছায়া কি গ্রাস করতে চাইছে বানিয়ার অনিরুদ্ধের সাজানো সংসারকে? আর ঠিক তখনই বাড়িতে হঠাৎ পুলিশের প্রবেশ। তবে কি এই পরিবারকে চিরতরে ধ্বংস করার কোনো ভয়ঙ্কর কালো জাদু বা ষড়যন্ত্র শুরু হয়েছে? বাণী কি পারবে তার আদরের তানিয়াকে এই অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে? জানতে হলে আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পড়তে পড়তে লুকিয়ে আছে শিউরে ওঠার মতো রহস্য। বন্ধুরা, আজকের এপিসোডে যা ঘটতে চলেছে তা দেখে আপনাদের আক্ষরিক অর্থেই বুক কেঁপে উঠবে। বাণী আর অনিরুদ্ধের হাসিখুশি সাজানো সংসারের উপর হঠাৎ করেই যেন নেমে এসেছে অমাবস্যার অন্ধকার। দেখতেই পাচ্ছেন, পরিবারের চোখের মণি ছোট্ট তানিয়া হঠাৎ করেই কেমন লুটিয়ে পড়ল বিছানায়। চোখে মুখে তার স্পষ্ট আতঙ্কের ছাপ। অনিরুদ্ধ তড়িকড়ি করে ডাক্তারবাবুকে ডাকল, কিন্তু অবাক করা বিষয় হল, ডাক্তারবাবু সব চেক আপ করার পরেও জানালেন তানিয়ার শরীরে কোনো রোগ নেই। তাহলে কি হয়েছে ওর? কেন এমন করছে মেয়েটা? এর পেছনের কারণটা কিন্তু একেবারেই স্বাভাবিক নয় বন্ধুরা। ভিডিওর দৃশ্যগুলো একটু ভালো করে খেয়াল করলেই দেখবেন, এক ভয়ঙ্কর বিকট দর্শনের মুখোশধারী ছায়া যেন তাড়া করে বেড়াচ্ছে অবুঝ তানিয়াকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কোনো অশুভ শক্তি বা কালো জাদুর কালো হাত এসে পড়েছে এই পরিবারের ওপর। জ্ঞান ফেরার পর তানিয়ার আচরণ বাণীকে আরও ভয় পাইয়ে দেয়। যে ছোট্ট তানিয়ার সারাদিন হাসি খেলা করার কথা, সে বসে বসে খাতায় আঁকছে মৃত্যু আর বিপদের ভয়ঙ্কর সব ছবি। এই দৃশ্য দেখে মা হিসেবে বাণীর বুক তো ফেটে যাচ্ছেই, পাশাপাশি অনিরুদ্ধের চোখে মুখেও চরম অসহায়তা। কিন্তু বিপদের এখানেই শেষ নয়। একে তো ঘরের ভেতরে এই অশুভ শক্তির আনাগোনা, তার ওপর মরার ওপর খাড়ার ঘা হয়ে বাড়িতে এসে হাজির হল পুলিশ। ভাবুন একবার অবস্থাটা। পুলিশ অফিসার এসে একের পর এক এমন সব কড়া প্রশ্ন করতে শুরু করে, যাতে বোঝা যায় কেউ একজন খুব সূক্ষ্মভাবে বাণী আর অনিরুদ্ধকে ফাঁসানোর চেষ্টা করছে। একদিকে অদেখা কালো জাদুর ভয়, অন্যদিকে বাস্তবের আইনি ঝামেলা। দুটো মিলিয়ে পুরো পরিবার এখন খাদের কিনারায় দাঁড়িয়ে। তবে আমরা সবাই জানি, একজন মা তার সন্তানের জন্য ঢাল হয়ে দাঁড়াতে পারেন। বাণী কোনো সাধারণ নারী নয়। এই কালো ছায়া আর ষড়যন্ত্রকারীদের হাত থেকে নিজের মেয়ে তানিয়াকে বাঁচাতে এবার এক ভয়ঙ্কর লড়াইয়ে নামতে চলেছে সে। আর অনিরুদ্ধ ছায়ার মতো পাশে আছে তার স্ত্রীর। কে এই মুখোশধারী? আর পুলিশকেই বাঁচিয়ে পাঠালো? সব রহস্যের জট খুলতে চলেছে খুব শিগগিরই। বাণী কি পারবে একা হাতে পুলিশের ঝামেলা মিটিয়ে তানিয়াকে রক্ষা করতে? কমেন্ট করে এক্ষুনি আপনাদের মতামত জানিয়ে দিন। বন্ধুরা, মেয়ে তানিয়াকে বাঁচাতে বাণী আর অনিরুদ্ধের এই সংগ্রাম কতটা কঠিন হতে চলেছে তা হয়তো আগামী পর্বগুলোতেই আমরা দেখতে পাব। আপনাদের যদি বাণীর এই লড়াই আর আমাদের আজকের এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে একদম ভুলবেন না। বাংলা সিরিয়ালের এমন সব গায়েকাচা দেওয়া আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরও এই রহস্যের অংশীদার বানিয়ে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।